এখন আপনি আল্লাহর জান্নাতে যাবেন কি যাবেন না সিদ্ধান্ত নেবেন আপনি। আমার ভাইরা এই কথাগুলো বললে আবার অনেকে বলে ওই দেখো এ হুজুর ও জান্নাতের টিকিট বেচলো। কথা বলেন না কেন? না, আমরা জান্নাতের টিকিট বিক্রি করছি না, আমি আপনাকে জান্নাতে যাওয়ার ওয়েটা দেখিয়ে দিচ্ছি। কোন দিকে জান্নাত, কোন পথে চললে জাহান্নাম, সবকিছু কোরআনে জানিয়ে দিয়েছেন কে? সব কিছু করেছেন। আব্বারে খেতে দেন নাই, আম্মারে খেতে দেন নাই, নিজের বাপরে বাপ বলে ডাকে না, শ্বশুরে বলে আব্বু। আছে না নেই? আছে, মানে এই জায়গাও পাবেন। নিজের বাপের সাথে কথাই বলে না আর শ্বশুরে ডাকে আব্বু। ওরে শয়তান! আছে আছে। আমার ভাইরা, বিরোধীকে কেউ পছন্দ করে না। পৃথিবীতে বিদ্রোহী ব্যক্তিকে কেউ ভালোবাসে না। আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন, ওই দলের জন্য আপনি সব কিছু করবেন, জীবন যৌবন সব কিছু দিয়ে দেবেন। দলের সিদ্ধান্তের বাইরে যদি আপনি অবস্থান নেন, দল আপনাকে রাখবে না, দল আপনাকে বহিষ্কার করবে, ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা। যখন কথা বলার কেউ ছিল না তখন এই বেটি কথা বলেছে, কিন্তু টিকিট যখন জোটে নাই, দলের সিদ্ধান্ত না মেনে সে যখন স্বতন্ত্র ক্যান্ডিডেট নির্বাচনের জন্য সিদ্ধান্ত নিয়েছে, দল কিন্তু তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার কারণে দল থেকে বের করে দিয়েছে। কথা বলেন না কেন? তার মানে বোঝা গেল যে যে দল আপনি করবেন, ওই দলের প্রধানের কথা যদি না শোনেন, ওই দলের প্রধান আপনাকে বহিষ্কার করবে, আপনাকে পছন্দ করবে না, ভালোবাসবে না। আমার ভাইরা, আমরা আমাদের সন্তানকে মহব্বত করি, জীবনের থেকে আমরা আমাদের সন্তানকে বেশি ভালোবাসি। এই সন্তান, পৃথিবীর ইতিহাস প্রমাণ করে এরকম অনেক বাবা আছে, মা আছে, সন্তানের কর্মের কারণে অনেক সময় সন্তানকে ত্যায্য পুত্র করে দেয়, সন্তানের পরিচয় দেয় না, আছে না নাই? আমার ভাইয়েরা, সন্তান যেরকম ভাবে পিতামাতার কথা না শুনলে পারে, সন্তানকে যেরকম পিতামাতা বহিষ্কার করে, বাড়ির থেকে বের করে দেয়, ত্যায্য পুত্র করে দেয়, দলের কথা না শুনলে দলের প্রধান যেরকম দল থেকে বের করে দেয়, বহিষ্কার করে দেয়, ঠিক একইভাবে আপনি আল্লাহর গোলাম যদি আল্লাহর কথা না শোনেন, আল্লাহ আপনাকে পছন্দ করবে না, মহব্বত করবে না, আল্লাহ আল্লাহর জান্নাত থেকে আপনাকে বহিষ্কার করবেন। কোরআনে কারীমের মাজলিসে বসতে পেরে আপনারা খুশি তো? আপনারা খুশি? যারা একটু বেশি খুশি তারা একটু আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। এমন একটা কিতাবের আলোচনা আমরা শুনবো, সে কিতাবের ব্যাপারে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব জানিয়েছেন, লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু। বিশ্বনবী বলেন, এই যে কোরআন, লা তুহসা আজাইবুহু, এটার আশ্চর্যকারিতা, এটার অলৌকিকত্ব কোনো দিন দূর হবে না। ওয়ালা তুবলা গরাইবুহু, এই যে কোরআন, এটা কোনো দিন তোমাদের কাছে পুরাতন মনে হবে না। সরে বলেন সুবহানাল্লাহ। ভিন্ন ভিন্ন ফুলের ভিন্ন ভিন্ন রং এবং সৌরভ, ভিন্ন ভিন্ন আলোচক, ভিন্ন ভিন্ন ভঙ্গিতে কোরআনে কারীম উপস্থাপন করেন। যার মুখ থেকেই আমরা কোরআন শুনি, কোরআনের একটা মজা আছে না নাই? আমার ভাই, আমি আপনাদেরকে আলোচনা শোনাবো। শরীরটা খুব বেশি ভালো না, কণ্ঠের অবস্থাটাও খুব বেশি ভালো না। আমি বারবার বলছিলাম সাউন্ড সিস্টেমটা ভালো রাখতে, আমি কিন্তু সেটা পাচ্ছি না। আপনারে বললাম যে একটু ইকো দিতে, আপনার বোর্ড তো সামনে আছে কিন্তু আপনি কাজ জানেন না মনে হচ্ছে। একটু চেষ্টা করেন, কথাগুলো জড়ানো। আমি কি বলতেছি, আমার কথা আমি তো বুঝতেছি না, আপনারা কি বুঝতেছেন না বুঝতেছেন জানি না। আমি কি বলতেছি আমি নিজেই বুঝতেছি কোন কথাটা পরিষ্কার হতে হবে। জি আমার ভাইরা, কষ্ট পাচ্ছেন আপনারা? হ্যাঁ, মন খারাপ করতেছেন? আমার ভাইরা, যত সময় আমরা কথা বলবো কোরআন দিয়ে বলবো, যত সময় শুনবো কোরআন দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া
বাশশিরিল মুখবিতিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা হজ 17 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 34 নম্বর আয়াতের শেষের অংশ থেকে বলছি, তাফসীর ফি জিলালিল কোরআন, আইসারুত তাফাসির, সাফওয়াতুত তাফাসির, তাফসীরে রূহুল মায়ান, তাফসীরে বাইদাবী, ছাত্র জীবনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে মিলিয়ে দেখেছি সমস্ত মুফাসসির আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, ফাইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, পৃথিবীতে আমি আল্লাহ কিন্তু তোমাদের সকলের ইলাহ। তোমরা যে দলের হও, যে মতের হও, সাদা হওয়ার কালো হও, লম্বা হওয়ার বেটে হও, সৈয়দ হওয়ার মোল্লা হও, মুন্সি হওয়ার মিয়া হও, আল্লাহ বলছেন আওয়ামী লীগ হওয়ার বিএনপি হও, জামাত হওয়ার জাসদ হও, প্রত্যেকের রবই তো আমি আল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন ফালাহু আসলিমু, সুতরাং আমার কাছে তোমরা আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, হে নবী আপনি এদেরকে সুসংবাদ দিন, কারণ পৃথিবীতে এই লোকগুলো হচ্ছে বিনয়ী। সরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে কোরআন আপনারা শুনতে আসছেন, কোরআনে কারীম শুধুমাত্র টুপি মাথায় দিয়ে বসলেই কোরআন থেকে আপনি হেদায়েত পাবেন না। আপনারা যে এত টাকা পয়সা খরচ করে আয়োজন করেছেন, এটা কোনো লোক দেখানো আমাদের উদ্দেশ্য না। আমাদের এখানে উদ্দেশ্য কোরআনে কারীম আমরা বসি না হুজুর, আপনি এসেছেন কোরআন দিয়ে আপনি আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে যাবেন, নাকি নাকি খিচুড়ির প্যাকেট উদ্দেশ্য? আমার ভাইরা, এই যে শিক্ষার জন্য যদি আপনি এসে থাকেন আর কোরআন থেকে যদি আপনি শিক্ষাটা নিতে চান, আমি মাঝে মাঝে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি কোরআনে কারীমের দাওয়াত নিয়ে যাই। আমি এই কথাটা মাঝে মাঝে বলি, কোন ব্যক্তি যদি কোরআনে কারীম থেকে হেদায়েত নিতে চায়, আগে নিরপেক্ষ একটা মন নিয়ে তাকে আল্লাহর কোরআন শোনা লাগবে, এই মাজলিসে বসা লাগবে। আমার ভাইরা, এখন আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন, জামাত করেন আর জাসদ করেন আর তাবলীগ করেন, আপাতত দলের পরিচয় আপনাকে ভুলে যাওয়া লাগবে। কথা কি বোঝেন? আমার ভাইরা, তেবাড়িয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিল, এই তেবাড়িয়া এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, কবরে যখন রাখে তখন কি বলে? বিসমিল্লাহি। ও বেদবাড়িয়া না, বেদবাড়িয়ায় কোনো মানুষ যদি মারা যায়, কবরে যখন রাখে কি বলে? বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে জামাত ইসলাম। হ্যাঁ বলে না? আল্লাহ এই লোকটা সারা জীবন জামাত ইসলাম করেছে, ওরা জামাত ইসলামের মিল্লাতের উপরে রেখে গেলাম বলে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে বিএনপি বলে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে আওয়ামী লীগ, এটা বলে না। কি বলে তাইলে? বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কোন দল না, রাসূলের মিল্লাতের উপরে তোমাকে রেখে গেলাম। কথা বলেন ঠিক কিনা? বেদবাড়িয়ার ভাইরা, শুধু আন্দাজে আপনি ঠিক আর সুবহানাল্লাহ বললে হবে না, এবার আপনি আপনার বিবেকের খোরাক আমি বাড়িয়ে দিলাম, একটু চিন্তা করে দেখেন তো। আপনি যখন কবরে যাচ্ছেন, কোন দলের পরিচয় দিয়ে আপনাকে নামানো হবে না, রাখা হবে না। এই জন্য দুনিয়াতে দল দিয়ে বেশি ফালাফালি করে কোনো লাভ নেই। কথা বলেন না কেন? না, অল্প লোক কিন্তু ঠিক বলেছেন, বাকি লোক ভাব বুঝতেছে দেখি হুজুর কোন লাইনই যায়। আমার ভাইরা, কবরে যখন রাখা হবে কোন দলের পরিচয় আমাদেরকে দেওয়া হবে না।
ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সবার আগে আমার আল্লাহ এইটাই দেখবেন পৃথিবীতে আপনি রাসূলের দলের সৈনিক ছিলেন কিনা, ঠিক কিনা? আমার ভাইরা, এই আলোচনা থেকে আপনাকে এইটাই শিক্ষা নিয়ে আগে প্রথমে বাড়ি যেতে হবে। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন আর জাসদ করেন, তাবলিগ করেন আর এবি করেন, কোন পার্টি কোন দলের পরিচয় কবরে দিয়ে কাজ বলেন বলেন হবে না। তাইলে আপনি কেন আন্দাজে আগে একটা দলের পক্ষ নিয়ে মন খারাপ করবেন না? আল্লাহর কসম, এইরকম চিন্তা নিয়ে যদি আপনি কোরআন শোনেন, আপনি কোরআন থেকে হেদায়েত পাবেন না। এ কোরআনের আলোচনা আল্লাহর নবী আবু বকরের সামনে করেছেন। এই একই কোরআনের আলোচনা আল্লাহর নবী আবু জেহেলের সামনে করেছেন। দুইজনের একজনেরও তখন ঈমান ছিল না, অথচ এই কোরআনে কারিমের আলোচনা শোনার পরে আবু বকর তার ঈমান বেড়ে গিয়েছে, আর ওইদিকে আবু জেহেল ওর ঈমান বাড়েনি, ওর শয়তানি বেড়েছে। কথা বলেন না কেন? এখন এই বেতবাড়িয়াতে যদি কোনো আবু বকর থাকে তাইলে তার ঈমান বেড়ে যাবে, আর কোন যদি আবু জেহেল থাকে ঈমান তো বাড়বেই না। সকাল বেলায় বলবে কোন থেকে কোন হুজুর নিয়েছে, কি বলল কিছু বুঝলাম না। কথা বলেন না কেন? অনেকে আবার চিন্তা করে বসে আছে, দেখি হুজুর কোন দিকে যায়, ভাব যদি উল্টো পাল্টা দেখি আস্তে করে মাইক বন্ধ করে দেব। এরকম লোক আছে নাকি? হ্যাঁ আছে। ওই যে আমার কোরআন থেকে হেদায়েত নিতে গেলে আপনাকে নিরপেক্ষ মন নিয়ে কোরআনে কারিম শোনা লাগবে। আমি আমার ভাষায় মাঝে মাঝে এটা বোঝানোর জন্য বলি, কোন ব্যক্তি যদি কোরআনে কারিম থেকে হেদায়েত নিতে চায়, তাকে রেফারির মতো একটা মন নিয়ে কোরআন শোনা লাগবে। আমার ভাইরা, রেফারি এই নামটার সঙ্গে আমরা পরিচিত কোন খেলায় থাকে বলেন তো? হ্যাঁ না, এই শ্রোতাগুলো কি আমার কথা বোঝেন আপনারা? কোন খেলায় থাকে? আমার ভাইরা, আমার এই ছোট্ট বয়সের ছোট্ট অভিজ্ঞতায় আমি দেখেছি কোথায় কোন দেশে 4 বছর পরে ফুটবল খেলা হয়, বিশ্বকাপ, কিন্তু আমার দেশের ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকের ভিতরে দোকানের ঝাপে লাঠি নিয়ে মারামারি হয়। আমার মেসির কি বললি? বলে হ্যাঁ মেসি কোন নাম হলো কুকুরের ছোট মহিলা বাচ্চার মেসি বলে। ও তখন রেগে যায়, বলে হাই আমার মেসিরে তুই অপমান করিস, তোর নেইমার কোন প্লেয়ার হইলো গুইতো লাগার আগে 8 ডিগ বাজি দেয়। এই কথা বলে না কেন? আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ এই দর্শকদের অবস্থা যদি এরকম হয়, মাঠের ভিতরে যে 11-22 জন খেলা করে, ওদের তো মারামারি করে মার্ডার হয়ে যাওয়ার কথা। কপাল ভালো যে ওদের মধ্যে খেলা পরিচালনা করার জন্য একজন ব্যক্তি নিযুক্ত করে দেওয়া হয়, যাকে আমরা রেফারি নামে চিনি। আকাশি কালারের জার্সি নিয়ে আর্জেন্টিনা খেলে, ওইদিকে হলুদ কালারের জার্সি নিয়ে ব্রাজিলের খেলোয়াড়রা মাঠের মধ্যে নামে। ভিন্ন কালারের একটা পোশাক নিয়ে, জার্সি নিয়ে, মুখের মধ্যে একটা বাঁশি নিয়ে মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করে। ওর নাম কি? এখন প্রশ্ন হচ্ছে, এই রেফারি কোন দলের? ও কি আর্জেন্টিনা না ব্রাজিল? নিরপেক্ষ। তার মানে কোন দলের না। ও যে যখন মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করে তখন চিন্তা করে আমি আর্জেন্টিনারও না ব্রাজিলেরও না, আমার দায়িত্ব হচ্ছে নিরপেক্ষভাবে খেলাটা পরিচালনা করার। খেলার ভিতরে যেই ফাউল করবে, অন্যায় করবে, আমার দায়িত্ব হচ্ছে বাঁশি বাজিয়ে তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার। আমার ভাইরা, রেফারির যেরকম কোন দল থাকে না, রেফারি যদি দলের দিকে গড়ে যায়, আগেই মনে করে আর্জেন্টিনার প্লেয়ার পা দিয়ে মারলে পারো আমি হ্যান্ডবল ডেকে দেব, তাইলে বুঝতে হবে ওটা 1 নাম্বার না, ওটা 2 নাম্বার মাল। কথা বলেন না কেন? নিরপেক্ষ মন নিয়ে যখন সে খেলাটা উপস্থাপন করে, পরিচালনা করে, তখন তার মনের ভিতরে এই চিন্তা কাজ করে, আর্জেন্টিনাও আমার না, ব্রাজিলও আমার না, অন্যায় যে করবে তার বিরুদ্ধে আমার দায়িত্ব বাঁশি বাজানোর। কথা বলেন না কেন? ঠিক একই রকম ভাবে পৃথিবীতে কোনো ব্যক্তি যদি কোরআনে কারীম থেকে হেদায়েত পেতে চায়,
রেফারির যেরকম কোনো দল থাকে না, কোরআন থেকে যিনি হেদায়েত পেতে চান তারও কোনো দলের পরিচয় সে সামনে আনবে না। তাকে ভুলে যাওয়া লাগবে সে কি আওয়ামী লীগ নাকি বিএনপি নাকি জামাত নাকি জাসদ। তাকে এই চিন্তা করা লাগবে আল্লাহর কোরআন আমাকে যেই দিকে নিয়ে যায় ওই দিকে যেতে আমি প্রস্তুত। আর আপনি যদি এই মানসিকতাটা ভিতরে পোষণ করতে না পারেন, আপনার মাথায় টুপি থাকতে পারে, দাড়িও থাকতে পারে, আপনি খোকসা বাজার থেকে মাঝে মাঝে গরুর গোশত কিনে খেতে পারেন, কিন্তু আপনি মুসলমান হতে পারেন না। ঠিক বলতেছেন একজন, বাকি ৭০ জন বসে আছে যারা আমরা ঠিক বলে না, কারণ ওই রোগে রোগী। উনি তো মাইক করার জন্য রেডি হয়ে আসছে, কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা সামিউ মা উনসিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা শাহিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা মায়েদা ৭ নাম্বার পারা ১ম নাম্বার পৃষ্ঠার ১ম নাম্বার লাইনের ৮৩ নাম্বার আয়াতে কান লাগান। আল্লাহ বলছেন, হে নবী, আপনি যখন ইমানদারদের সামনে কোরআনে কারীম উপস্থাপন করবেন, এখানে কোনো বেঈমান আছে? জি, আমার কথা বোঝেন আপনারা? বেঈমান আছে নাকি? সবাই ইমানদার? আপনি যে ইমানদার এই কথাটাও বলতে পারতেছেন না যে হ্যাঁ হুজুর আমি ইমানদার। কোনো ব্যক্তি যদি প্রকৃত মুমিন হতে চায় তাকে 3টা স্টেপ গেইন করা লাগে। ফার্স্ট অফ অল, টু বি ডিক্লারেশন অফ অলমাইটি অনলি ফর আল্লাহ। সর্বপ্রথম আপনাকে মৌখিক স্বীকৃতি দেওয়া লাগবে যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই। মুখেই যদি স্বীকার করতে এত কার্পণ্য বোধ করেন তা আপনি কয় নম্বর মুসলমান এবার আপনি নিজেই চিন্তা করেন। কথা আপনাদের সব বিরুদ্ধে যাচ্ছে, তাই না? বিরুদ্ধে যাচ্ছে। আমার ভাইরা, কোন ব্যক্তি যদি নিজেকে মুমিন বা মুসলিম হিসাবে দাবি করতে চায়, 3টা বিষয় তাকে সামনে আনা লাগবে। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। 1 নম্বরে তাকে মুখে স্বীকার করা লাগবে যে আমি ইমানদার। কথা বোঝেন? 2 নম্বরে মুখে যেটা বলবে মনের মধ্যে সেটা থাকা লাগবে। মুখে বলেন আমি আল্লাহরে ভয় করি, কিন্তু আল্লাহর কথা বললে পারে কলিজে জ্বলে যায়। কথা বলেন না কেন? তার মানে আপনি মুখে যেটা বলেছেন মনের মধ্যে সেটা নেই। আমার বাসা তো বেশি দূরে না, একই জেলার মানুষ, আমার ইউনিয়ন পান্টি। আমি এক হিন্দু দাদার কাছে মাঝে মাঝে বসি, ডাক দিয়ে যদি বলি দাদা কেমন আছো, বলে আল্লাহ ভালোই রেখেছে। ও যে বলল আল্লাহ ভালোই রেখেছে, এই কথার উপরে কেউ মুসলিম না। তার মানে মুখে বললেই হবে না, কারণ ওর অন্তরের ভিতরে বসে আছে ভগবান। কথা বলেন না কেন? তার মানে মুখে বললে হবে না, মনের মধ্যেও থাকা লাগবে। প্রথমে 1 নম্বরে আপনাকে মুখে স্বীকার করা লাগবে, 2 নম্বরে মুখে যেটা বলবেন মনে থাকা লাগবে। আপনি যদি মুখেই বলতে কার্পণ্য বোধ করেন যে হ্যাঁ আমি ইমানদার, তাহলে আর 2 নম্বরে যাওয়ার আগে আপনি 2 পাস করার আগেই ফেল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, যখন আপনি কোরআনে কারীম দিয়ে মুমিনদের সামনে, ইমানদারদের সামনে যখন আপনি কোরআন পড়বেন, কোরআনের আলোচনা করবেন, পৃথিবীতে যারা মুমিন আপনার এই বক্তব্যগুলো তারা নিজের জীবনের সঙ্গে মিলাবে। মিলিয়ে যখন দেখবে কোরআন আমাদেরকে যেভাবে চলতে বলে আমি তো সেইভাবে চলতে পারি না, কোরআন যে সমাজনীতির কথা বলে আমার মধ্যে নেই, কোরআন যে ব্যাংকিং ব্যবস্থার কথা বলে আমার মাঝে নেই, কোরআন যে পরিবার নীতির কথা বলে আমার মধ্যে নেই, কোরআন যে রাজনীতির কথা বলে আমার মধ্যে নেই। হে নবী, আপনি দেখবেন
এই সমস্ত ব্যক্তি তখন আস্তে করে হুজুরের মাইক কেড়ে নিয়ে পথে আড়ি হয়ে দাঁড়াবে নাকি? আল্লাহ বলছেন না, ইমানদার যারা তারা কোরআনের এই বক্তব্যগুলো যখন মিলিয়ে দেখবে যে না মেলে না, তারা মনও খারাপ করবে না, মাইকও বন্ধ করবে না, হুজুরের উপরে চড়াও হবে না। আল্লাহ পাক বলেন, হে নবী দেখবেন তারা আয়ুনাহুম তাফিযু মিনাদ-দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যারা ঈমানদার কোরআনে কারীমের আলোচনা শোনার পরে তারা নিজের জীবন চরিত্রের সঙ্গে মেলাবে। কোরআন আমাদেরকে যেমনে চলতে বলে আমার চলাফেরা সামনে হচ্ছে তো। কোরআন আমাদেরকে যে ব্যাংকিং ব্যবস্থার কথা বলে আমার মধ্যে সেই লেনদেনটা আছে তো। যখন দেখবে না কোরআনে কারীম আমাকে যেভাবে চলতে বলে আমি ওইভাবে চলতে পারি না, আল্লাহ বলছেন ঈমানদার যারা ওরা রাগও করবে না, মন খারাপও করবে না। নবী আপনি লক্ষ্য করে দেখবেন তারা আয়ুনাহুম তাফিযু মিনাদ-দাম'i, তাদের চোখ দিয়ে আফসোসে দর দর করে পানি বের হতে থাকবে। সরে বলেন সুবহানাল্লাহ। এখন হুজুরের বক্তব্য যদি আমাদের জীবনের সঙ্গে না মেলে আমাদের আফসোস হয় না, বরং হুজুরের প্রতি আমাদের রাগ হয়। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন না, রাগ হবে না, বরং তাদের আফসোস হবে। আহারে কোরআনে কারীম আমাদেরকে যেইভাবে চলতে বলে আমরা ওইভাবে তো আমাদের জীবন চালাতে পারিনি। ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ পাক বলেন তারা আফসোস করবে আর বলবে রব্বুল আলামিন আমার জীবনে ভুল ছিল, ত্রুটি ছিল, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি নতুন করে ঈমান আনলাম। আর যা তোমাকে সুপার পাওয়ার হিসাবে মেনে নিয়েছে আল্লাহ তুমি আমার নামটা তাদের কাতারে শামিল করে নাও। সরে বলেন আমিন। আমার ভাইরা, এই জন্য কোরআনে কারীম থেকে আমরা যখন কথা শুনব, হেদায়েত পাওয়ার নিয়তে আমরা কথা শুনব। এই যে কোরআন আল্লাহ দিয়েছেন, এই কোরআন কোন দলের কিতাব না। কোন দলের কিতাব? আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা এমন একটা কিতাব, ভুল তো দূরের কথা, সন্দেহ করার মতো কোনো জিনিস আমি আল্লাহর কোরআনে নেই। সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই যে কোরআন, পৃথিবীতে যারা মানুষ তাদের জন্য এটা গাইডলাইন। এই জন্য পৃথিবীতে আপনি যে দল মতের মানুষই আপনি হন না কেন, অন্তত আপনি যদি নিজেকে মানুষ দাবি করেন, অবশ্যই কোরআন থেকে আপনাকে উপদেশ গ্রহণ করা লাগবে। এখন আমরা যারা এসেছি কোরআন থেকে উপদেশ নেব তো ইনশাল্লাহ, নাকি চলে যাবেন? খুব বেশি সময় আপনি আপনাদের কাছ থেকে নেব না, মাত্র 1 ঘন্টা। একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 137 নম্বর 38 নম্বর আয়াত। আমরা একটু এই আয়াত দুইটা বুঝে যাব ইনশাল্লাহ। থাকবেন আপনারা? থাকবেন? কারা কারা থাকবেন না হাত তোলেন দেখি। আপনারা থাকবেন না? 3-4 জন ফার্স্ট ক্লাস নিয়ে 4-5টাই লেটার নিয়ে ফেল করেছে। মাঝে মাঝে এরকম একটু পরীক্ষা নেব, আপনারা কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। আসুন আমরা ডাইনে বামে আর কথা না বাড়িয়ে নির্ধারিত তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় প্রবেশ করি। তাফসীর আকারে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনে কারীমের সোনালী আয়াত তিলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
রহমানির রহিম হাযা বায়ানুন লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউ'িযাতুল লিল-মুত্তাকিন। কথাটা কার? ওয়া হুদান, এতে আছে পথ নির্দেশিকা। ওয়া মাউ'িযাতান, এতে আছে উপদেশ বাণী। আল্লাহ বলছেন পৃথিবীতে এই কোরআন থেকে উপদেশ পাবে তারা, ওয়া মাউ'িযাতাল লিল মুত্তাকিন, পৃথিবীতে যারা হবে আল্লাহ ভীরু মানুষ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহসানু, তোমাদের কোনো টেনশন নাই, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, অবশ্যই তোমরাই জয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। সুবহানাল্লাহ বলবেন না? আসুন আমরা এবার ব্যাখ্যার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা বায়ানুল লিন-নাস। বক্তব্যের আগে আমার আল্লাহ হাদা দিলেন ইসমে ইশারা। হাদা বায়ানুল লিন-নাস, আল্লাহ বলছেন এই যে কোরআন, এটা একটা ভাষণ, এটা একটা বক্তৃতা। এমন একটা ভাষণ আমার আল্লাহ তাআলা দিলেন, এই যে কোরআন, এখানে যে বক্তব্যগুলো আছে, ভাষণগুলো আছে কার? আরো জোরে বলেন কার? পৃথিবীতে কোনো ব্যক্তি, কোনো নেতা যখন ভাষণ দেয়, আমার দেশের যে নেতা সে যে দলেরই হোক, 2 মিনিট কথা বললে 1.5 মিনিট তা থাকে তার মধ্যে মিথ্যা, বানোয়াটি, ভণ্ডামি। কথা বলেন না কেন? আমার ভাই, আমার কথাগুলো আপনি আগে বুঝবেন, আন্দাজে মন খারাপ করবেন না। হেদায়েত আল্লাহর নূর, আল্লাহ সকলকে হেদায়েত দেয় না। আল্লাহ বলছেন নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা শুরার একেবারে নিচের অংশ, শেষের অংশে আছে আমার আল্লাহ পাক বলেন নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আবদের প্লুরাল বহু বচন হচ্ছে ইবাদ। আল্লাহ বলছেন আমি বান্দাদের মাঝে যাদেরকে পছন্দ করি, যাচাই করে, নূরান নাহদি বিহি। এখানে কোনো আলেম থাকলে জিজ্ঞাসা করেন, এখানে বিহি দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন। আল্লাহ বলছেন এই কোরআনের নূর দিয়ে আমি আল্লাহ তাদের অন্তরগুলো আলোকিত করি। সরে বলেন সুবহানাল্লাহ। সকলকে না, এই যে বেতবাড়িয়াতে যতগুলো মানুষ এখানে বসেছে, এখানে সকলের অন্তরকে আমার আল্লাহ কোরআন দিয়ে আলোকিত করবে। আপনি চিন্তা করতেছেন না? আল্লাহ বলছেন মান নাশাউ মিন ইবাদিনা, আমার বান্দাদের মাঝে আমি আল্লাহ শুধু যাদেরকে চাইবো, শুধু বাছাই করে তাদের অন্তর আমি আল্লাহ কোরআনের আলোয় আলোকিত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি সেই সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে পড়বেন, নাকি আপনি দুর্দশাগ্রস্ত ব্যক্তিদের, হতাশাগ্রস্ত ব্যক্তিদের কাতারে পড়বেন? এটা আমি জানি না, আল্লাহ জানে আপনার কপালে হেদায়েত আছে কিনা। আমার দায়িত্ব শুধু আপনাদের সামনে কোরআনের কথাগুলো উপস্থাপন করা। আপনি মানবেন কি মানবেন না সিদ্ধান্ত আপনার। কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন হে নবী কোরআনের এই বক্তব্যগুলো আপনি দেন, যে মানবে মানবে আর যে মানবে না মানবে না। এর জন্য কিয়ামতের দিন আমি আল্লাহ আপনাকে ধরব না। এ বক্তব্য কার? আল্লাহ রাব্বুল আলামিন নবীর ওয়ারিস হিসাবে যারা আলেম তাদেরকে মহান দায়িত্ব দিয়েছেন। এই কারণে কোরআনে কারীমের এই কথাগুলো আমরা উপস্থাপন করি, আমরা বলি। এই জন্য হেদায়েত পাওয়ার মন নিয়ে আপনাকে কোরআন শোনা লাগবে। আপনি আজকে এখন জীবিত আছেন, আপনার বিরাট পাওয়ার, কিন্তু আগামীকাল সকালবেলা সূর্য উদয় দেখতে পারবেন, গ্যারান্টি দিতে পারবেন কে? হাত তোলেন দেখি। আছে? আমার ভাই, আপনার কত সুন্দর নাম, আব্দুর রহিম, আব্দুল গফুর, আব্দুল সালাম। আল্লাহর কসম, এখনই যদি আপনি মারা যান, আপনাকে আর কেউ আব্দুর রহিম না, আপনাকে এখন তখন আপনার নাম ধরে ডাকবে লাশ। কথা বলেন না কেন?
এই হায়াতের গাড়িখানা মৌতের স্টেশনে কখন পৌঁছাবে দুনিয়ার কোনো মানুষ আমরা জানি না। এই কারণে সময় থাকতে আমাদেরকে রবের দিকে ফিরে আসা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাযা বায়ানুল লিন্নাস, এই যে কোরআন এটা একটা বক্তব্য লিন্নাস, পৃথিবীতে যারা জীবিত মানুষ তাদের জন্য। এমন একটা বক্তৃতা আমার আল্লাহ দিলেন, দুনিয়ার কোন নেতা না, দুনিয়ার কোন মন্ত্রী না, এমপি না, যত বক্তব্য আমার আল্লাহ কোরআনে দিয়েছেন, আল্লাহর বক্তব্যের ভিতরে কোনো মিথ্যা ভেজাল একটিও নেই। কথা বলেন ঠিক কিনা? ভেজাল আছে? মিথ্যা যে কথাগুলো আল্লাহ কোরআনে বলেছেন ওর ভিতরে মনে হয় অল্প মাঝে সাঝে দুই একটা কথা একটু মিথ্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের পিওরিটির ব্যাপারে তিনি বলতে যায় বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানযীলুম মিন হাকীমিন হামিদ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 42 নম্বর আয়াত। এটা কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, পৃথিবীর মানুষদেরকে আপনি এই কথা জানিয়ে দিন, এমন একটা অথেন্টিক কিতাব আমি আল্লাহ তোমাদের কাছে নাযিল করেছি, দান করেছি। ডান দিক থেকে বাম দিক থেকে পেছন থেকে সামনে থেকে কোনোদিন কোনো মিথ্যা কোনো বানানো কথা আমি আল্লাহর কোরআনে কোনোদিন ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদক। আল্লাহ বলেন আমার কোরআনে আমি আল্লাহ যা দিয়েছি সব সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মিথ্যা কথা আছে? কোন বানানো কথা? আল্লাহ বলছেন ভারসাম্যহীন কথা, আবেগপূর্ণ কোন কথা আমার কোরআনে আমি আল্লাহ দেইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে কোন সাহিত্যিক যখন সাহিত্য রচনা করে, যখন কোন কবি কবিতা রচনা করে, কোন শিল্পী যখন গান গায়, অনেক সময় আবেগে এমন কিছু গান গায়, এমন কিছু কবিতা লেখে বাস্তবতার সঙ্গে যার কোনো মিল নেই। কথা বলেন না কেন? যেমন নজরুল একটা গান লিখছে, মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপাই তারার ফুল। শুনছেন আপনারা? মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপাই তারার ফুল। আন্দাজে শুধু টাইম দিয়ে চলে গেলাম চোখ বন্ধ করে, আর আপনারা সুবহানাল্লাহ পড়লেন। ওইটা ওয়াজ না, তাফসীর বড় মারাত্মক জিনিস। মনোযোগী হয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। নজরুল যেই রমণীকে উদ্দেশ্য করে এই গানটা লিখেছে, বাস্তবিক অর্থে ওই রমণী ওই মহিলাটা যদি নজরুলের প্রিয়তমা হয়, নজরুল কি আকাশের তারকা এনে তার প্রেমিকার প্রিয়তমার খোপায় পরিয়ে দিতে পারবে? মোর প্রিয় হবে এসো রানী দেব খোপায় তারার ফুল। তার মানে তুমি যদি আমার প্রিয়তমা হও, আকাশের তারকা এনে তোমার খোপায় গুজে দেব। এটা কি সম্ভব? তার মানে নজরুল এই গানটা আবেগে গিয়েছে, বাস্তবে এটা সম্ভব। আবার দেখবেন শিল্পী গান গায়, আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। মাথা খারাপ হয়েছে, ভালোবাসা দিয়ে পাথরে ফুল ফোটানো যায়। আবার দেখবেন পরের লাইনে গান গায়, আমি সাগরে ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে। ভালোবাসা দিয়ে যদি সাগরের ঢেউ থামানো যেত, আমার মনে হয় এই দেশে কোনো সিডর জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় আয়েলা হইতো না। কথা বলেন না কেন? বাংলাদেশ গভর্নমেন্ট লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এটা প্রস্তুত রেখেছে। আমার ভাইরা, প্রেম দিয়ে যদি ভালোবাসা দিয়ে যদি সাগরের ঢেউ থামানো যেত, আমার মনে হয় বেতবাড়িয়া থেকে কয়েকজন যুবক ভাড়া করে বাংলাদেশ সরকার বঙ্গোপসাগরের সামনে দাঁড় করিয়ে দিত। ভাব খারাপ দেখলি তোরা প্রেম দিয়ে ঠান্ডা করে দিবি। কথা বলেন না কেন? এটা কি সম্ভব? তার মানে শিল্পী এই গানটা আবেগে গেয়েছে,
কিন্তু বাস্তবে এটা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, আমি যে কোরআন নাজিল করছি এরকম ভারসাম্যহীন অবাস্তব কোনো কথা আমি আল্লাহর কোরআনে নেই। আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা কাহফ 15 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের সূরা কাহফের প্রথম নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। আনসালা আলা আবদিহিল কিতাব, যিনি তার বান্দার উপরে একখানা কিতাব নাজিল করেছেন যার নাম হচ্ছে কোরআনে কারীম। আল্লাহ বলছেন এমন একটা কিতাব আমি আমার নবীর প্রতি নাজিল করলাম। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, সে কোরআনে কোনো ভারসাম্যহীন কোনো কথা নেই, আবেগপূর্ণ কোনো কথা নেই, বাস্তবতার সঙ্গে মেলে না, এরকম আজগবি কোনো কথা আমি আল্লাহর কোরআনে নেই। যা দিয়েছি সব সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হাযা বায়ানুল লিন্নাস, এই সত্য কিতাবটাই তোমাদের জন্য উপদেশের বাণী। এখানে নাসের আগে আবার আল্লাহ নাম দিয়েছেন, যারা আলেম আছেন কান লাগান। আল্লাহ এখানে দিতে পারতেন হাযা বায়ানুন নাস। নাস শব্দের শাব্দিক অর্থ আরবিতে মানুষ, হাযা বায়ানুন নাস। কিন্তু নাসের আগে যারা কোরআন পড়তে পারেন খেয়াল করেন, একটা লাম আবার আল্লাহ একটু এক্সটেনশন করেছেন, বাড়িয়ে দিয়েছেন। হাযা বায়ানুল লিন্নাস, শুধু নাস দিলে হতো, কিন্তু আল্লাহ লাম দিলেন কেন? আমার ভাইরা, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে এই লামের ব্যাখ্যা করেছেন। বালাগাত মান্তিকের কায়দায় লাম 13টা অর্থে ব্যবহার হয়। তার একটা অর্থ পৃথিবীতে লাম বলতে তাদের বোঝায় যাদের মাঝে জীবন আছে। কি আছে? সবাই বলেন। তার মানে হাযা বায়ানুল লিন্নাস, এই যে কোরআন এটা একটা ভাষণ, এটা একটা বক্তৃতা, এটা একটা বক্তব্য। লিন্নাস, মরা মানুষের জন্য না। এই কোরআন আমার আল্লাহ উপদেশের বাণী হিসাবে দিয়েছেন পৃথিবীতে যারা জীবন্ত তাদের জন্য। সরে বলেন সুবহানাল্লাহ। মরা মানুষের কাছে কোরআন পড়ে কোনো লাভ হয় না। কোন ব্যক্তি মৃত্যু পথযাত্রী এখনো মারা যায়নি, মারা যাচ্ছে যাচ্ছে ভাব, ওর পাশে বসে আপনি সূরা ইয়াসিন পড়েন, সূরা মুলক পড়েন, সূরা ওয়াকিয়া পড়েন, পা থেকে মাথা পর্যন্ত ফুঁক দিয়ে দেন, মৃত্যু পথযাত্রী ব্যক্তির মৃত্যু যন্ত্রণাকে আল্লাহ সহজ করে দেবে। সরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যে লোকটা অলরেডি মারা গিয়েছে, ওর কাছে কোরআন পড়লে কতটুকু লাভ হবে আল্লাহ ভালো জানেন। এই জন্য কোরআন মরা মানুষের পাশে না, কোরআন পড়া লাগবে জীবিত মানুষের সামনে। আফসোস, আমার দেশে জীবিত মানুষের সামনে এখন কোরআনের ওয়াজ করা যায় না, ওদের রাগ হয়। কথা বলেন না কেন? ওর বাপ যেদিন মরে যাবে, আমার মতো হুজুরের ডাক দিয়ে ভাড়া করে নিয়ে যায়, বলবে হুজুর আমার আব্বা মরে গেছে, একটু কোরআন পড়িয়ে দেন। আরে শয়তান, আছে না নেই? আছে মানে আমরাই। কোরআনের কথা শুনলে রাগ হয়। ওর বাপ আজকে মরুক, আমার মতো আরেক হুজুরে ডেকে হুজুর আমার আব্বা মরে গেছে, একটু কোরআন পড়িয়ে দিয়ে যা। কারে ভাই, এর আগে যে কোরআন পড়তে আসলাম তোমার গ্রামে, ওই দিন তুমি অত রাগ করেছিলে কে? কথা বলেন না কেন? কষ্ট হয় নাকি? আমার ভাইরা, এই কোরআন তো জীবিত মানুষের সামনেই পড়া লাগবে। ঘোষণাটা কার? এই জন্যই নাসের আগে আল্লাহ লাম দিয়েছেন। আমার ভাইরা, আপনারা তো সাদা কাগজের উপরে শুধুমাত্র কালো অক্ষর এই মনে করেন কোরআন না। এই সাদা কাগজের উপরে কালো অক্ষর আমার আল্লাহ কোথাও দিয়েছেন আদেশ, কোথাও দিয়েছেন উপদেশ, কোথাও অনুনয় বিনয়, কোথাও দিয়েছেন আল্লাহ ধমকানি। আমার ভাইরা, কোথাও জান্নাতের সুসংবাদ, কোথাও আবার জাহান্নামের ভয়ানক আযাবের ঘোষণা। ঠিক কিনা? আপনি বোঝেন না তাই মনে করেন সবই
আপনাকে বুঝতে হবে কোরআন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জীবিত মানুষের জন্য উপদেশের বাণী হিসেবে কোরআন দিলেন। মরা মানুষের কাছে কিছু কিছু ওয়াজ করে কোনো লাভ হবে না। আপনারা অনেকে মনে মনে চিন্তা করতেন, হুজুর এটা কিরাম কথা বলল, একটু বোঝাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা জুমআ 28 নম্বর পারাতে আছে 9 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, জুমার দিনে যখন মুয়াজ্জিনের কণ্ঠে হাইয়া আলাস সালাম, নামাজের আহ্বান তোমার কানে আসবে, তোমার বেচা কিনা কাজকর্ম, পেঁয়াজ লাগানো, পেঁয়াজ আঁকলানো সব কিছু ফেলে দেখে আগে তুমি আমি আল্লাহর স্মরণের জন্য মসজিদে দৌড়াও। এই ঘটনাকার। এখন যে মরিয়ে গেছে ওর কাছে এই ওয়াজ করে লাভ আছে? ও কোনোদিন আর পেঁয়াজও আঁকলাবে না, ও কোনোদিন মসজিদে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 172 নম্বর আয়াত। তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সৈয়দ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় বসে বসে তিনি লেখেন, আল্লাহ পাকের ঘোষণা, গোটা কোরআনে আমার আল্লাহ 89 জায়গায় স্পেশালি ঈমানদারদেরকে ডেকেছেন। এই আয়াতে আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, এ ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আগে হালাল রিজিক খাও, এরপরে তুমি আমি আল্লাহর জিকির করো, তাহাজ্জুদ পড়ো। উনি তাহাজ্জুদ পড়ে চলে যাচ্ছে, অথচ ভাইয়ের জমি ফাঁকি দিয়ে আত্মসাৎ করার জম। কথা বলেন না কেন? আপনি বলতেছেন পড়েছে, কিন্তু যেইটা খাইছে ও কসে হুজুর কইতে ধরে নিয়ে আছে। এই দিয়ে কথা বলেন না কেন? আমার ভারত আরবিতে একটা প্রবাদ আছে, আল হাক্কু মুররুন, হক সব সময় তিতা লাগে। আমার ভাইরা, ছাত্র জীবনে যখন ছাত্র ছিলাম, এখন তো উস্তাদ, কলেজের লেকচারার, যখন ছাত্র জীবনে ছাত্র ছিলাম, যেই স্যার সবচাইতে পিটাইতো ওই স্যাররে মনে মনে বকা দিতাম একেবারে খচ্চর। কথা বলেন না কেন? এখন উস্তাদ হয়ে দেখি যে না, উস্তাদরা যে আমাদেরকে মারতো ওটা উস্তাদের জন্য না, আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য। ঠিক কিনা? ওই সময় না বুঝে রাগ করেছি, এখন বুঝি, এই জন্য রাগ করি না, বরং এখন পথে দেখা হলে ওই স্যারদের প্রতি বেশি সম্মান বোধ জাগে যারা ক্লাসে ছিল কঠোর। আমার ভাইরা, আমি যেমন না বুঝে রাগ করেছিলাম ওই সময় ছোট মানুষ বুঝতে পারিনি স্যার মারে কেন, ঠিক একই রকম আমার এই আলোচনা আজকে হয়তো আপনাকে মন খারাপ করাবে, ব্যথিত করাবে, কিন্তু এখন আমি বুঝি যে স্যার আমাকে ভালো চেয়েছিল। আল্লাহর কসম, আপনিও আজ হোক কাল হোক টের পাবেন আব্দুল খালেক আমাদের বিরোধিতা করে না, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কথাগুলো বলিস। আপনি আমার না বুঝে আন্দাজে আমার উপর মন খারাপ করতে পারেন, কিন্তু আপনি যেদিন বুঝবেন ওই দিন বলবেন, না হুজুর যা বলছিল আমাদের ভালোর জন্যই বলছিল, আমরা যদি কোরআন শুনতাম, বুঝতাম, পড়তাম আর মানতাম, তাইলে আর আমাদেরকে আজকে জাহান্নামের গুতানি খাওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য কোরআনে কারীম থেকে আপনাকে নসিহত দেওয়া লাগবে। আমার ভাইরা, এই জন্য সব কথা আপনার পক্ষে যাবে এমনটা না। ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, আমি আপনার ভাই, আপনি আমার ভাই। আপনার জীবনে কোনো যদি ভুল থাকে, তাইলে একজন মুসলিম ভাই হিসাবে আমার দায়িত্ব আপনার ভুল শুধরিয়ে দেওয়ার। কথা বলেন না কেন?
এখন আমি যদি বলি বউ মারা এটা উচিত না, বউয়ের প্রতি জুলুম করবেন না, এখন এই এলাকায় যদি কেউ বউ সকাল বিকাল পিঠে নিয়ে কোনো মাল থাকে, ও মনে মনে চিন্তা করবে হুজুর ঠিক পাইলো কেমন আমি বউ মারি। কথা বলেন না কেন? আমার বাড়ি এক উপজেলায়, আপনার বাড়ি আর এক উপজেলায়, আপনি কোন দলের কোন মতের কোন চরিত্রের আমি জানি নাকি এটা। এখন যদি কোনোটা আপনার সঙ্গে মিলিয়ে যায় কি করার আছে বলেন তো? আমি আপনাদেরকে ডাকি জান্নাতের দিকে, আমি আপনাদেরকে বোঝাতে চাই আমার ভাইরা, আল্লাহ বলছেন ইমানদারের আগে হালাল খাও, এরপরে আমি আল্লাহর জিকির করো। পৃথিবীতে জীবিত মানুষের জন্য আমার আল্লাহ এই কোরআনকে উপদেশের বাণী হিসাবে দিয়েছেন। এখন আপনি যদি মরা মানুষের কাছে এই ওয়াজ করেন, এই ওয়াজ করে কোনো লাভ হবে না, কারণ যে মারা গেছে ও কোনোদিন আর খাবেই না, তার হালালি কি আর হারামি কি। কথা বলেন না কেন? কথা বোঝেন আপনারা? যে লোকটা মারা গেছে ও তো আর কোনোদিন খাবে না, ওর কাছে এখন হালাল খাওয়ার ওয়াজ করে লাভ আছে? এখন এই হালাল খাওয়ার ওয়াজ তার কাছে করা লাগবে যার এখনো খাওয়া লাগবে। আমার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে ডাকি, আসেন, ফিরে আসেন, রবের দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন, কোরআনের দিকে ফিরে আসেন। আমি আব্দুল খালেক না, আপনাদেরকে আল্লাহ ডাকতেছেন। কে? দুনিয়াতে কোনো নেতা, কোনো খেতা, কোনো এমপি, কোনো চেয়ারম্যান যদি একটু ডাক দেয় তাইলে পায়ের জুতা স্যান্ডেল খুলতে খুলতে দৌড়াইতে দৌড়াইতে পায়ের থেকে একটা হারায় গেলেও আমরা নেতার পিছনে দৌড়াই, ঠিক কিনা? একটু লাল, এই যে ভোটের সময় চলতেছে, 2.5 টাকা দামের একটা চা দিলে পারে সারাদিন তার নামে স্লোগান দিই। দুনিয়াতে কোনো মানুষ ডাকলে পারে এত দৌড়াইতে দৌড়াইতে যান, স্বয়ং আরশের মালিক আল্লাহ আপনাদেরকে ডাকতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ফাজিরের একেবারে শেষের দিকে আছে, আল্লাহ বলছেন, এই প্রশান্ত আত্মারা ফিরে আসো, ইরজিই, ফিরে আসো, ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির দিকে ফিরে আসো, তোমার রবের দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, ইসলামের দিকে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো, মসজিদের দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আমি আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, বাড়িতে যাই বলেন। আল্লাহ ডাকতেছেন, আসো, ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, রবের সন্তুষ্টির দিকে ফিরে আসো। আপনারে ডাকে কে? আল্লাহ ডাকে এইদিকে, আর ওইদিকে ডাকে মেম্বার। আপনি আল্লাহর কথা না শুনে মেম্বারের দিকে দৌড়াচ্ছেন, আপনি খুব বেশি বুদ্ধিমান মানুষ না। কথা বলেন না কেন? খুব বেশি বুদ্ধিমান মানুষ না। আমার ভাইরা, আল্লাহ আপনাকে ডাকছেন। এখানে হাফেজ আছেন না? আবার আপনারা বলবেন যে হুজুর মনে হয় আয়াত মনে হয় বানায়া বললি। আমার ভাইরা, এই যে আমরা মাঝে মাঝে পারা পৃষ্ঠা লাইন বলি, হাদিসের নাম, তাফসিরের নাম, আয়াতগুলো বলি, এগুলো কেন বলি জানেন? এগুলো আপনারা অনেকে মনে মনে চিন্তা করে যে না, এগুলো মনে হয় হুজুরা একটু ভাব নেওয়ার জন্যই বলে, একটু মনে হয় মার্কেট গরম করার জন্যই বলে। না, কারণ আমি আমার এই ছোট্ট বয়সের এই অভিজ্ঞতায় আমি দেখেছি এই দেশে এমনও কিছু হাইব্রিড জাতের সুইসও আছে, ওর গায়ে মন মন আতর ঢাললে পারে ওর গন্ধ দূর হয় না। এরকম সুইসও আছে না? সুইসোর গায়ে যদি আপনি আতর মাখান, ও গন্ধ যাবে। আপনি কোরআন হাদিস দিয়ে যতই বলবেন, কিছু লোক আছে আন্দাজে আমাকে আর এক দলে ঠেলি দিয়ে বলবো, বুঝেছি হুজুর ওই দলের লোক। এই জন্যই আমি দাগ নম্বর, খতিয়ান নম্বর, RS রেকর্ড, CS রেকর্ড সব তুলে দিয়ে বলতেছি যে এই যে দিলাম দলিল। এরপরে যদি আপনি আইল ঠেলে জোর করে কোন মানেন না, তাহলে কিন্তু দাঁত মুখ ঠিক থাকবে না। কথা বলেন না কেন? আপনারাই বলতেছেন ঠিক, আবার তাহলে আবার ভাঙবেন কার? দলিল ঠিক তো সব ঠিক নাকি? এখন আমি যদি আপনার বাড়িতে যায়া
মাছ উঠাই না একটা জিগেনওয়ালা গাড়ি দিয়ে যদি বলি যে এই পর্যন্ত আমার, মানবেন? কি বলবেন? হুজুর ওয়াজ নসিহত করেছেন, যাই একটু তেল খরচ মরচ দিয়ে নিয়ে সই সালামতে বাড়ি চলে যান। আপনার বাড়ি অমুক অঞ্চলে, আপনি এসে আমার বাড়ির মধ্যেখানে খুঁটি গাড়ি কোন আপনার ভণ্ডামি করার জায়গা পায় না, দলিল দেন। আপনার জমি যদি হয় দলিল দেখান। কথা বলেন না কেন? দলিল যার জমি, তা আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে পারা পৃষ্ঠা লাইন এই যে রাত জেগে দেখে বলে পড়ে মনে রেখে, আপনি তো ইন্না তাইনা আর কুলাল্লাহ মনে রাখতে আপনার শেষ। আর আমরা যে এতগুলো মনে রাখি এইগুলোর জন্যে, যাতে পৃথিবীতে যারা আমাদের উপরে আঙুল তোলে তারা যেন জোর করে আমাদের দোষ দিতে না পারে যে আমরা নিজের মতো করে বললাম। কথা বলেন না কেন? আরে আপনি তো সিঙ্গারা খাওয়া নেতা, কত এমপি মন্ত্রী আমাদের পাশে বসে ওয়াজ শোনে। আজ পর্যন্ত 7 থেকে 10 বছর ওয়াজ করতেছি, কোনোদিন কোনো জায়গায় এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ মাইক কারা এই হুজুর খাইনি। কথা বোঝেননি? কারণ আমি গায়ের জোরে কথা বলি না, আল খেলা কথাও বলি না। আগেই উঠে এক দলের আকাশেও তুলে দিই না, আবার এমন বলা বলি আরেক দলের গাড়িও ফেলি না। আমি আপনার কাছে আসছি কোরআন শোনানোর জন্য, ঠিক কিনা? আমি কোনো দলের মুখপাত্র নই। আমি আপনাকে কোরআন দিয়ে নসিহত করতে চাই, কিন্তু কোরআন দিয়ে নসিহত করতে যায় যদি একটু এদিক ওদিক যায়, তাইলে এইটা আপনাকে মেনে নেওয়া লাগবে। আর যদি এইটুকু আপনি মানতে না পারেন, মোড়গুলো না মেরে যদি গাড়ি চালাইতে চান, তাইলে আপনি নিশ্চিত খাদের ভিতর পড়বেন। কথা বোঝেননি? আর খাদটা কি জানেন? আল্লাহর জাহান্নাম। জাহান্নামী যারা, তারা পুলসিরাতটা পার হওয়া লাগবে। যাদের আমল যেমন, তারা ঠিক তেমন গতিতে আল্লাহর জান্নাতের মধ্যে তারা ওই পুলসিরাত পার হয়ে জান্নাতে ঢুকে যাবে। পড়েন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করতেছেন? আমার ভাইরা, খুব দ্রুতই আলোচনার পরিসমাপ্তির দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করলেন মরা মানুষের জন্য না, জীবিত মানুষের জন্য। মনে আছে আপনাদের? ওয়া হুদান, এতে আছে পথ নির্দেশিকা। ওয়া মাউইযাতান, এতে আসে উপদেশ বাণী। পৃথিবীতে কোনো মানুষ যদি উপদেশ নিতে চায়, আল্লাহ বলছেন, হে নবী, ফাযাক্কিরু বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ও প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, give advice for mankind by the holy Quran, him who praise my threat। সূরা কফ 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের শেষ নম্বর রুকুর 45 নম্বর আয়াতের শেষের অংশে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যখন মানুষদেরকে উপদেশ দেবেন, আল্লাহর কোরআন দিয়ে উপদেশ দেন। যাদের মাঝে রবের ধমকানির ভয় আছে, এই কোরআন দিয়ে কথা শোনালে তারা মেনে নিতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি কোরআন দিয়ে বলার পরেও যদি আপনি বলেন যে না, মানি না, তাহলে আমার করার কিছু নেই। আমার ভাইরা, এই কোরআনে কারীম থেকে এক বিন্দু বাইরে সরার যদি আপনি মুসলিম দাবি করেন, আপনার সুযোগ নেই। এই জন্য যদি আপনি আল্লাহকে ভয় পান, অবশ্যই কোরআন সামনে নিয়ে আপনাকে আগানো লাগবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমি এখনো পর্যন্ত কোন দলের পক্ষে ভোট চাইনি, আমি এখনো পর্যন্ত বলিনি কোন দল অমুক দল করবেন না, বলেছি? তাইলে আন্দাজে আপনি মন খারাপ করেন না, আপনি বোঝেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিলেন, এই কোরআন উপদেশ তাদের জন্য যারা মুত্তাকি। এখন প্রশ্ন হচ্ছে, এই মুত্তাকি কারা? কোরআন এমন একটা কিতাব, আপনি যদি একটা শব্দ নিয়ে যদি গবেষণা করেন, নতুন নতুন একটা তথ্য আল্লাহ আপনার হাতে আল্লাহ ধরায় দিবেন। আমি তো 2টা আয়াত তেলাওয়াত করেছি, এর হক আদায় করে আমি যে নোট করে নিয়ে আসছি, আপাতত 2-4 ঘন্টা তাফসীর করলেও কিছুই হবে না। আমার এই ছাত্ররা মাঝে মাঝে আমার রাগ করে, হুজুর আপনি এত ওয়াজ করেন কি জন্য? ভোলাতে একটা মাহফিলে 2 বছর আগে একটা আয়াতের অর্ধেক তাফসীর করেছিলাম 4.5 ঘন্টা। এবছরও গিয়েছিলাম, ওরা আমার কথা এখনো বলে। 4.5 ঘন্টা হাফ আয়াতের তাফসীর করেছিলাম। এজন্য এটা ব্যাপক ব্যাপার। আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতেছি আপনাদের সামনে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনে কারীম দিলেন আর বললেন কোরআন থেকে উপদেশ পাবে তারা যারা মুত্তাকি। এখন প্রশ্ন হচ্ছে, মুত্তাকি কারা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল
মুত্তাকিন। আল্লাহ বলছেন এই কোরআন পথ দেখাবে তাদের যারা মুত্তাকি। এখন মুত্তাকি কারা? আমরা মনে করি মুত্তাকি মানে হয় ওই লোক যার পা পর্যন্ত জুব্বা, মাথার মধ্যে পাগড়ির প্যাঁচ আছে, আসরের নামাজের পরে হাকিমপুরিয়ার সুরবি জর্দা দিয়ে পান খায় আর ঘোর ঘোর করে যারা ঘোরে, ওই লোক মনে হয় মুত্তাকি। কথা বলেন না কেন? এই লোক কি মুত্তাকি? না। মুত্তাকি শব্দের অর্থ বোঝা লাগবে আপনাকে। পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করে তারা মুত্তাকি। এখন আমরা আল্লাহকে ভয় করি না করি না? 4 জন করেন, এখানে 5 জনের মুখ থেকে শুনলাম আপনারা ভয় করেন আল্লাহ। ভয় করবেন কেন? আপনি তো বড় দলের সমর্থক, আপনার আবার আল্লাহর দিকে ভয় আছে নাকি? আল্লাহর দিকে ভয় করেন? যদি আপনি আল্লাহর দিকে ভয় করেন তাইলে আপনি মুত্তাকি। সুবহানাল্লাহ বলবেন না? আপনার অন্তরের ভিতরে ভয় থাকা লাগবে কার? যদি থাকে তাইলে আপনি কি? আপনার গায়ে যদি ছেঁড়া জামাও থাকে আপনি মুত্তাকি। আপনার গায়ে যদি অল্প দামি পোশাক থাকে, ঘামের দুর্গন্ধ, রিক্সা চালকও আপনি হন, যদি আল্লাহর ভয় আপনার মধ্যে থাকে আপনি মুত্তাকি। আর আমার গায়ে পা পর্যন্ত জুব্বা, যদি আল্লাহর ভয় না থাকে, যত বড় জুব্বাধারী হই আমি মুত্তাকি হতে পারি নাই, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তাকশাউহুম ওয়াখশাউনি, দুনিয়ার কারো দেখে তোমরা ভয় করবে না। ভয় যদি করতে হয় কেবলমাত্র আল্লাহ বলছেন আমি আল্লাহকে দেখে ভয় করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভয়টা হবে ভয় করার মতো, যেন তেন ভয় না। কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন ঈমানদারেরা আমি আল্লাহরে ভয় করো। এই পর্যন্ত আয়াত দিলে আল্লাহ থেমে পড়লে পারে তো হয়তো আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ বলছেন যেইনো তেনো ভয় না, ওই মুখে বলা ভয় না, ভয় করার মতো ভয় করো। আমরা আল্লাহকে ভয় করি ঠিক আছে, কিন্তু আমরা ভয় করার মতো ভয় করি না। ইসলামের পক্ষে থাকার কারণে মুসলমানরা যদি আমাদের দিকে চোখ বাঁকা করে তাকায়, পরের দিনই খিচুড়ি খেয়ে আমরা বলি যে ভাই আজকে আমি তোমার দলে। কথা বলেন না কেন? এই আপনি আল্লাহরে ভয় করেন, আপনার ভিতরে আল্লাহর ভয় যতটা বেশি তার থেকে এলাকার সিঙ্গারা খাওয়া নেতার ভয় আপনার অন্তরে বেশি। কথা বলেন না কেন? আমার ভাই, এই জন্য আল্লাহ বলছেন আমারে ভয় করো, যেন তেন ভয় না। আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে কোনো আলেম থাকলে ভালো হতো, কথা বলতে সুবিধা হতো। ওয়ালা তামুতুন্না, এখানে যে লা তামুতুন্না লাম তাকিদ নুন তাকিদ সাকিলা। আল্লাহ বলছেন খবরদার কোশ্চিন কালেও তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই বক্তব্য কার? খবরদার যথাযথভাবে মুসলমান না হয়েও মরো না, কবরে আইসো না। কবর কারণ মামুর বাড়ি না, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহর ভয় দুনিয়াতে অন্তরে রাখবেন। দুনিয়ার কোন মানুষের ভয় দুনিয়াতে রাখবেন না। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার কোন মানুষ আপনাকে ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। ভালো আর মন্দের চাবিকাঠিটা কার হাতে? আরো আসতে বলেন কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষেরা শোনো,
আমি আল্লাহ তাআলা যদি তোমার ক্ষতি করার চিন্তা করি, দুনিয়ার সব নেতা খাতা যদি তোমার পক্ষে থাকে, আমি আল্লাহর হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইয়ামসাসকা বিখাইরিন, আমি আল্লাহ যদি তোমার মঙ্গল চাই, কল্যাণ চাই, ভালো চাই, দুনিয়ার সব মানুষ তোমার বিরোধিতা করেও আল্লাহর কসম আল্লাহ বলছেন আমি আল্লাহর দেওয়া কল্যাণ থেকে তোমাকে দূরে রাখতে পারবে না। ঠিক কিনা? ওহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওহুয়াল হাকীমুল খাবীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দার উপরে আমার কর্তৃত্ব, বান্দার উপরে আমার ক্ষমতা। ওহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, পৃথিবীতে যত বড় পরাশক্তির দেশই হও না কেন, যত বড় প্রধানমন্ত্রী হও না কেন, তোমার যত বড় মাতব্বারি, আমি আল্লাহর মাতব্বারি তার থেকে বেশি। ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহর বিরুদ্ধে লাগা যাবে না, ইসলামের বিরুদ্ধে লাগা যাবে না, কোরআনের বিরুদ্ধে লাগা যাবে না। আল্লাহ তাআলা বড় আফসোস করে বলতেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সূরা দাহার প্রথম নাম্বার আয়াতে কারিমা আল্লাহ বলছেন মানুষ, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমার কি সেই কথা মনে নেই এমন একটা পরিস্থিতি তোমার ছিল যে মানুষের কাছে বলার মতো কোনো জিনিস তুমি ছিলে না? কে বলতেছেন? আমার আপনার অস্তিত্ব ছিল এক ফোঁটা স্পার্ম, নাপাক পানি। আল্লাহ বলছেন তোমার পিতার স্ফুলিঙ্গ থেকে দ্রুত গতিতে নির্গত হওয়া এক ফোঁটা পানি তোমার মায়ের রেহেমের ভিতরে রেখে 40 দিন অন্তর অন্তর রূপ শেষ করে আমি আল্লাহ তোমারে তিল তিল করে বড় করলাম। এই যে এক ফোঁটা নাপাক পানির থেকে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, আপনাকে সৃষ্টি করলেন, এটা কি মানুষের কাছে বলার মতো কোনো জিনিস? কথা কয় না, কথা বোঝেননি আপনারা? না, এই আপনাদের খিচুড়ির ব্যবস্থা আছে, নিয়ে আসেন, আর ওয়াজ হবে না, জোর করে ওয়াজ শুনে না হুজুর নামে জান, এদের ভোল্টেজ লো। ছাত্র হিসাবে আপনারা একেবারে 4-5 খানে লেটার নিয়ে ফেল করেছেন, এত দুর্বল ছাত্র হলে ওয়াজ শোনানো যায় না। এই যে এক ফোঁটা স্পার্ম, এটা কি মানুষের কাছে বলার মতো জিনিস? আল্লাহ বলছেন লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সেইটা থেকেই আমি তোমাকে বানাইছি, মানুষের কাছে বলার মতো কোনো জিনিসই তুমি ছিলে না। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলছেন সেখান থেকে আমি আল্লাহ তোমারে তিল তিল করে মায়ের রেহেমের ভিতরে বড় করলাম, হাত দিলাম, মুখ দিলাম, চক্ষু দিলাম, জিহ্বা দিলাম, কথা বলার শক্তি দিলাম, বড় করলাম, শিক্ষা দিলাম, সার্টিফিকেট দিলাম, পদ দিলাম, পদবি দিলাম, সম্মান দিলাম, ভালোবাসার স্ত্রী দিলাম, ছেলেহের সন্তান দিলাম, সব কিছু দিলাম। আর এখন তুমি বড় হয়ে কও হুজুরি চামড়া তুলে নেব আমরা। আছে না নেই? ইসলামের কথা শুনলে আপনার রাগ হয়? আল্লাহ পাই এত কিছু করলাম, এখন তোমার কোরআনের কথা শুনলে রাগ হয়? তোমার সে কথা মনে নাই? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের কাছে বলার মতো তুই কোনো জিনিসই ছিলি না, আমি আল্লাহ তোরে তিল তিল করে বানাইছি। তোর মনে নাই? নিজের দিকে তাকা। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলেন মানুষকে নজর করে দেখে না আমি আল্লাহ তারে কেমনে বানালাম? পুরুষের স্পাম আর মেয়েদের ওভাম, পুরুষের পৃষ্ঠদেশ আর নারীর বক্ষপিঞ্জর থেকে এক ফোঁটা নাপাক পানি আমি আল্লাহ মায়ের রেহেমের ভিতরে দিয়ে 40 দিন অন্তর অন্তর রূপ চেঞ্জ করে আমি আল্লাহ তারে বড় করলাম। আমি আল্লাহ তারে মান দিলাম, সম্মান দিলাম, শিক্ষা দিলাম, সার্টিফিকেট দিলাম, পদ দিলাম, পদবি দিলাম, সব কিছু আমি আল্লাহ তার দিলাম। আল্লাহ বলছেন তোমার কি সেই কথা মনে নেই? তুমি এখন ইসলামের বিরোধিতা করো, তুমি কোরআনের বিরোধিতা করো, তুমি আলেমদের বিরোধিতা করো, তুমি এখন ইসলাম বিরোধী স্লোগান দাও, তোমার সে কথা মনে নেই? তুমি তো মানুষের কাছে বলার মতো কোনো জিনিসই ছিলে না। ঠিক কিনা?
আল্লাহ বিবেককে নাড়া দিচ্ছেন, বিবেককে নাড়া দিচ্ছেন। আপনার বাড়ির ভাত খায়া মানুষ হাড়ির, এতিম মানুষ, দুর্বল মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ, আপনার বাড়ির খাবার খায়া মানুষ আজকে হয়তো একটা ভালো চাকরি পায়, পজিশনে, আপনারে গোনেই না। আপনি কি বলবেন? কিরে রহিম, আমার বাড়ি খালি, আমারটা পড়লি, আমার কাছ থেকে আমি তোরে বিপদের দিনে খাওয়াই পড়াই মানুষ করলাম, তুই এখন আমার চিনিস নি? কথা বলেন না কেন? আল্লাহ বলছেন আমি তোরে বড় করলাম, আমি তোরে খাওয়ালাম, আমি তোরে সম্মান দিলাম, আমি তোরে পদ দিলাম, আমি তোরে ইজ্জত দিলাম, আমি তোরে ভালোবাসার স্ত্রী দিলাম, আমি আল্লাহ তাআলা সন্তান নামক নিয়ামত তোরে দিলাম। তোর মতো মেলা ব্যক্তি ছিল, এখন এই পৃথিবীতে হাজারো মানুষ আছে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, একটা সন্তান নেই। আল্লাহ বলছে আমি তোরে দিলাম, সব আমি দিলাম, আর তুই আমার বিরুদ্ধে স্লোগান দিস। কথা বলেন না কেন? কে বলতেছে? সে আল্লাহর বিরোধিতা করবেন না, পক্ষ অবলম্বন করেন। আমার ভাইরা, বিরোধীকে কেউ পছন্দ করে না। পৃথিবীতে বিদ্রোহী ব্যক্তিকে কেউ ভালোবাসে না। আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন, ওই দলের জন্য আপনি সব কিছু করবেন, জীবন যৌবন সব কিছু দিয়ে দেবেন। দলের সিদ্ধান্তের বাইরে যদি আপনি অবস্থান নেন, দল আপনাকে রাখবে না, দল আপনাকে বহিষ্কার করবে, ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা। যখন কথা বলার কেউ ছিল না, তখন এই বেটি কথা বলেছে, কিন্তু টিকিট যখন জোটে নাই, দলের সিদ্ধান্ত না মেনে সে যখন স্বতন্ত্র ক্যান্ডিডেট নির্বাচনের জন্য সিদ্ধান্ত নিয়েছে, দল কিন্তু তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার কারণে দল থেকে বের করে দিয়েছে। কথা বলেন না কেন? তার মানে বোঝা গেল যে যে দল আপনি করবেন, ওই দলের প্রধানের কথা যদি না শোনেন, ওই দলের প্রধান আপনাকে বহিষ্কার করবে, আপনাকে পছন্দ করবে না, ভালোবাসবে না। আমার ভাইরা, আমরা আমাদের সন্তানকে মহব্বত করি, জীবনের থেকে আমরা আমাদের সন্তানকে বেশি ভালোবাসি। এই সন্তান, পৃথিবীর ইতিহাস প্রমাণ করে, এরকম অনেক বাবা আছে, মা আছে, সন্তানের কর্মের কারণে অনেক সময় সন্তানকে ত্যায্য পুত্র করে দেয়, সন্তানের পরিচয় দেয় না, আছে না নাই? আমার ভাইয়েরা, সন্তান যেরকম ভাবে পিতামাতার কথা না শুনলে পারে, সন্তানকে যেরকম পিতামাতা বহিষ্কার করে, বাড়ির থেকে বের করে দেয়, ত্যায্য পুত্র করে দেয়, দলের কথা না শুনলে দলের প্রধান যেরকম দল থেকে বের করে দেয়, বহিষ্কার করে দেয়, ঠিক একইভাবে আপনি আল্লাহর গোলাম যদি আল্লাহর কথা না শোনেন, আল্লাহ আপনাকে পছন্দ করবে না, মহব্বত করবে না, আল্লাহ আল্লাহর জান্নাত থেকে আপনাকে বহিষ্কার করবেন। এখন আপনি আল্লাহর জান্নাতে যাবেন কি যাবেন না, সিদ্ধান্ত নেবেন আপনি। আমার ভাইরা, এই কথাগুলো বললে আবার অনেকে বলে, ওই দেখো এ হুজুর ও জান্নাতের টিকিট বেচলো। কথা বলেন না কেন? না, আমরা জান্নাতের টিকিট বিক্রি করছি না, আমি আপনাকে জান্নাতে যাওয়ার ওয়েটা দেখিয়ে দিচ্ছি। কোন দিকে জান্নাত, কোন পথে চললে জাহান্নাম, সব কিছু কোরআনে জানিয়ে দিয়েছেন কে? সব কিছু করেছেন। আব্বারে খেতে দেন নাই, আম্মারে খেতে দেন নাই, নিজের বাপরে বাপ বলে ডাকে না, শ্বশুরে বলে আব্বু। আছে না নেই? আছে, মানে এই জায়গা পাবেন। নিজের বাপের সাথে কথাই বলে না, আর শ্বশুরে ডাকে আব্বু। ওরে শয়তান! আছে আছে। আমার ভাইরা, আপনাদের দ্বিতীয় আলোচকে আয়াতে কারিমার আলোচনা শুনিয়েছে কিনা জানি না, তিলাবাত করা শুনেছিলাম, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এই খোকসার গোলামেরা শোনো,
এই বেতবাড়িয়ার গোলামেরা শোনো, ওয়াকদা রব্বুকা, আমি রব তোমাদের জন্য ফয়সালা দিলাম, সিদ্ধান্ত দিলাম, আইন দিলাম, তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম। আমি আল্লাহর হক আদায় করার সঙ্গে সঙ্গে আগে তোর বাপ মার খেদমত করবি। বক্তব্য কার? বাপ মার খেদমত করে না, পীরির দরবারে গরুর দড়ি ধরে টানতে টানতে যায়। আছে নাকি? পীরকে আপনি চেনেন না। পীর যদি বড় হয় আপনার কাছে, আপনার পিতার মাথায় হচ্ছে আপনার কাছে বড় পীর, ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহ রসুলের কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করছি কিন্তু আমার পিতা আমার প্রতি খুশি না। ওমর রাদিয়াল্লাহু ছেলে বিয়ে করেছে, বাপের কাছ থেকে অনুমতি নেয় নাই। কথা শুনতেছেন? যদি আপনার রে না বলে একটা বউ মানিয়ে চলে আসে, আপনি কি খুশি হবেন নাকি? একটু কষ্ট আছে মনে। তো ওমর রাদিয়াল্লাহু একটু মনে মনে কষ্টে আছে। ছেলেটা বিয়ে করলো ভালো কথা, আমার কাছে একটু বলতো, বিয়ে করে দিয়ে আসছে। জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলের কাছে যায়, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করছি কিন্তু আমার পিতা আমার প্রতি খুশি না। আল্লাহ রসুল মুখ ফেরাই নিলেন, কিছু বললেন না। দ্বিতীয় দিনে আবার আব্দুল্লাহ ইবনে ওমর রসুলের কাছে যথারীতি প্রশ্ন করলেন, হে রসুল, আমি বিবাহ করেছি কিন্তু আমার পিতা আমার প্রতি খুশি না। আল্লাহ রসুল দ্বিতীয় দিনও কিছু বললেন না, মুখ ফেরাই নিলেন। তৃতীয় দিনে আবার আব্দুল্লাহ ইবনে ওমর রসুলকে ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করেছি কিন্তু আমার পিতা আমার প্রতি খুশি না। তৃতীয় দিন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, লিল জান্নাতি বাবান, জান্নাতের জন্য দুইটা দরজা আছে, একটার নাম আব্বা আর একটার নাম আম্মা। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি করবা। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর নবী বোঝাতে চাইলেন, আব্দুল্লাহ রে, তোর আব্বা তোর আম্মা যদি বলে বউ ছেড়ে দিতে প্রয়োজনে, তুই ওই বউ ছেড়ে দে। অথচ আমরা আব্বার জন্য আম্মার জন্য বউ না, বরং বউয়ের জন্য আব্বার আম্মার আমরা জাগায় 7 বার ছাড়তে পারি। কথা বলেন না কেন? আমার ভাইরা, হযরতে আলকামার কথা আপনারা শুনে থাকবেন, কষ্ট হচ্ছে আপনাদের? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আন, রাসূলের একজন সাহাবী, মৃত্যুর সময়ে মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। এই সংবাদটা আল্লাহ রসুলের কাছে চলে গেল, হে রসুল, আপনার সাহাবী আলকামা কিন্তু মরার সময় কালিমা পড়তে পারতেছে না, কি একটা বিপদের কথা। যদি কালিমা নসিব না হয় মৃত্যুর সময়, তাহলে তো ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল আসলেন, বিভিন্ন রকম ভাবে তিনি দোয়া দরুদ যা হোক সবকিছু করলেন, কিন্তু কাজ হচ্ছে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বুঝতে পারলেন, টের পেলেন, নিশ্চয় মায়ের সঙ্গে কোনো অপরাধ করেছে, বেয়াদবি করেছে, এই কারণে কালিমা নসিব হচ্ছে না। তার মাকে ডাকা হলো। মাকে ডাক দিয়ে বলতেছে, মা, আপনার এই সন্তান কি আপনার সঙ্গে কোনো বেয়াদবি করেছে নাকি? আপনি কি আপনার ছেলের প্রতি অসন্তুষ্ট নাকি? বুড়িটা কেঁদে দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আমার থেকে ওর বউয়ের গুরুত্ব বেশি দিয়েছে, বউর কথা শুনেছে, আমাকে কোনোদিন খেদমত করে নাই, বরং উল্টা বউয়ের কথা শুনে আমারে 14 কথা শুনিয়েছে। এরকম কুলাঙ্গার ছেলে আছে না নেই? ইয়া রাসূলুল্লাহ, সব সময় আমার থেকে বউয়ের গুরুত্ব বেশি দিত। আল্লাহ রসুল বললেন, কাজ তো এই জায়গায়, সমস্যা তো এই জায়গায়, আপনার ছেলে এখন কালিমা নসিব হচ্ছে না, ওই ঈমান নিয়ে যদি মারা না যায় তাইলে তো জাহান্নামে চলে যাবে, আপনি ওরে মাফ করে দেন। বডিটা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে অন্যায় আমার সঙ্গে করেছে ও আমার নাড়ি ছাড়া ধন। 10 মাস আমি পেটে রেখেছিলাম, ও যখন আমার 5 থেকে 4 মাস পেটে, আমি খেতে পারি নাই, ঠিক করে উঠতে পারি নাই, বসতে পারি নাই, ডান কাতে বাম কাতে আমি শুতে পারি নাই, কত কষ্ট আমি করেছি। শীতের বেলায় ডান পাশে রেখেছি, ভূমিষ্ঠ হওয়ার পরে প্রসব করেছে, আমি বাম পাশে রেখেছি, বাম পাশেও প্রসব করে ভিজিয়ে দিয়েছে, আমি ঘুমাইনি, ওকে সারা রাত আমার বুকের উপরে রেখে আমি কাটিয়ে দিয়েছি। অথচ আমারে এত কষ্ট দিয়েছে, হে রাসূল, আমি ওরে মাফ করব না। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, আপনি যেহেতু মাফ করবেন না, আর ও যেহেতু জাহান্নামের আগুনে পড়বে,
সে তোর জাহান্নামের আগুন না, দুনিয়াতে আমি ওরে আগুন দিয়ে পুড়িয়ে দেব। সাহাবীদেরকে বললেন কিছু কাঠ সংগ্রহ করো। কিছু কাঠ নিয়ে আসা হলো। কাঠে আগুন দিয়ে হযরত আলকামাকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে যে সিদ্ধান্ত নিয়েছে, সঙ্গে সঙ্গে বুড়ি হাত পেড়ে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আপনি আমার ছেলেকে পোড়ায় দিচ্ছেন। যত অপরাধী করুক আমার সন্তান, আমার যত অভিযোগ ছিল আল্লাহর হস্তে আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামা পাশ থেকে মৃত্যু শয্যায় এবার পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, পিতামাতা যাদের আছে খেদমত করবেন তো ইনশাল্লাহ? জি, খেদমত করবেন। বিরাট বিল্ডিং করেছেন, ফ্ল্যাট 6টা রুম, 4টা পড়ে থাকে, কিন্তু মা থাকে দোসালের ভিতর। আছে না কিরকম? 4টা রুম, 5টা রুম, 2টা ফাঁকা পড়ে থাকে, থাকার লোক নাই। কিন্তু মায়ের জন্য ওই যে 32 বছর আগের চাইলের একটা কোনায় ছাগলও থাকে, মাও থাকে। কথা বলেন না কেন? হ্যাঁ আমার ভাইরা, বিবেককে নাড়া দিচ্ছি। মামা আনাল ওয়াজ আন নাসিহা টু বি অ্যাডভাইস, এটা হচ্ছে উপদেশ। আপনি যদি এই তাফসীর মাহফিল থেকে পরিবর্তন হতে না পারেন, আল্লাহর কসম কোনো লাভ নেই। আমার বকবক করাটাও বৃথা, আপনাদের রাত জাগাটাও বৃথা। কিন্তু আমাদের মানসিকতা এমন, আমরা ওয়াজ শুনি কিন্তু পরিবর্তনের মানসিকতা রাখি না। যে শেষ করে দেব ইনশাআল্লাহ।